এমন ঘি ফোড়ন দিয়ে কাঁচা মুগের ডাল আধ পাকা পেঁপে দিয়ে খেতে কিন্তু খুব ভালোই লাগে। তার জন্য মুগের ডালটাকে ভিজিয়ে রেখেছি, এটা কিন্তু ভাজবো না। তারপরে দেখো পেঁপেটা কিন্তু বেশ পেকে গেছে, কিন্তু ফেলবো না, পেঁপেটা দিয়েই করব। তারপরে পেঁপেটা ভালো করে খোসা ছাড়িয়ে একটু বড় বড় টুকরো করেছি, কেননা ডাল সেদ্ধ হতে হতে পেঁপে সেদ্ধ হয়ে যাবে, তাই জন্য পেঁপেটা বেশ বড় করে করেই কেটেছি। এদিকে কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জল ভালো করে ফুটে গেছে। পেঁপে আর কাঁচা মুগের ডাল একবারে দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে যখন উপরে ফেনাটা হচ্ছে, ফেনাটা ফেলে দিয়েছি। দেওয়ার পর এরপরে এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিলে তাড়াতাড়ি সেদ্ধও হবে আর পেঁপের মধ্যে নুনটাও ঢুকে যাবে। তারপরে ডালটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে বেশ কিছু পাকা লঙ্কা দিয়ে দিয়েছি, লঙ্কাগুলোও পেকে গেছিলো। পাকা লঙ্কা দিলেও কিন্তু বেশ ভালো লাগে। আর কিছুটা আদা এর মধ্যে ঘষে দিয়ে দিয়েছি। এরপরে স্বাদ অনুযায়ী রঙের জন্য হলুদ দিয়ে দিয়েছি। দেওয়ার পর ডালটা ফুটিয়ে নিয়েছি। টেস্ট ব্যালেন্সের জন্য গুড়ের পাউডার দিয়েছি। ফোড়ন দেবো, ঘি দিয়েছি একটা তড়কা প্যানে, একটুখানি তেজপাতা আর একটু গোটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি, আর তারপরে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ডালের ওপর দিয়ে দিয়েছি, ফুটিয়ে নামিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সাথে সাথে যদি একটু বেগুন ভাজা, আলু ভাজা থাকে বা পাঁপড় ভাজা, দারুণ জমে যায়। কেমন লাগলো জানিও তো।